হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সামনে যেহেতু ঈদ, তাই আজ আমি আপনাদের সাথে জর্দা সেমাইয়ের একটি রেসিপি শেয়ার করব। আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি, আর এই সেমাইটাকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আর ছোট ছোট টুকরো করে ভেঙে নিলে রান্নার সময় সুবিধা হয়। আমি খুব বেশি ছোট করব না, 2 থেকে 3 ইঞ্চির মতো ছোট করে নেব। এতে করে রান্নার পর দেখতে অনেক সুন্দর লাগবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ ঘি এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এই পর্যায়ে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিতে পারেন, বাট আমি এগুলো দেবো না। আমি সরাসরি সেমাই দিয়ে দেবো। এরপর হাত দিয়ে চেক করে নেব সবগুলো সেমাই ভালোভাবে ছোট ছোট টুকরো হয়েছে কিনা, আর যেগুলো একটু লম্বা আছে এগুলো হাতের সাহায্যে টুকরো করে নেব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার ক্ষেত্রে আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, এতে করে খুব সহজে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভাজা যাবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম টু লো হিটে থাকে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে সবগুলো সেমাই খুব ভালোভাবে ভাজা হয়। আর খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে এবং খেতে একদমই ভালো লাগবে না। সেমাইগুলো যখন ভাজা হয়ে যাবে এবং এর রং চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দেব কিশমিশ আর বাদাম কুচি। এরপর দেব 1 কাপ চিনি এবং 1.5 কাপ ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই দুধটাকে আগে থেকে জাল করে ফুটিয়ে নিতে হবে। পানি অথবা দুধ যাই ব্যবহার করেন না কেন, অবশ্যই ফুটন্ত অবস্থায় করতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লো হিটে থাকবে, তা না হলে নিচে লেগে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে, আর এটা যখন ঠান্ডা হবে তখন আরো ঝরঝরা হয়ে যাবে। আমি এখন এটাকে রেখে দেবো এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে দেবো, এতে করে আরো ঝরঝরা হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার জর্দা সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। আর এরপর আমি এটা পরিবেশন করব। ঈদের দিন সকালে সবার বাড়িতেই জর্দা সেমাই তৈরি করা হয়। আপনারা যদি আমার রেসিপি এবং টিপসগুলো ফলো করে রান্না করেন, তাহলে অবশ্যই ঝরঝরে হবে এবং খেতেও খুব ভালো হবে। আমার ভিডিও দেখে যারা জর্দা সেমাই রান্না করবেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেমাই কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।